থেকে আমরা দিয়েছি যে কোন কোন বিষয়গুলোতে প্রাথমিক পর্যায়ে আলোচনায় বিভিন্ন মতগুলো আছে, এগুলোতে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে প্রাথমিক পর্যায়ে, সেগুলো আমরা আলোচনায় আনিনি। আর এই আলোচনার ক্ষেত্রে আমাদের যে চেষ্টাটা, সেই চেষ্টাটা হচ্ছে যে এটার অবস্থানে অবশ্যই তাদেরকে দলীয় এবং রাজনৈতিক বিবেচনা থেকে আপনারা থাকবেন, কিন্তু বিভিন্নভাবেই আমরা দেখছি যে সকলের আলোচনার মধ্য দিয়ে প্রত্যেকেরই চেষ্টা হচ্ছে এক জায়গায় আসা, ঐক্যমত প্রতিষ্ঠা করা। এই প্রক্রিয়ায় যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরুন কোনো বিষয়ে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব হয়তো ছিল, কিন্তু আলোচনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে সেই প্রস্তাবটা সংশোধন করার প্রয়োজন হচ্ছে। বিষয়টা না, কিন্তু প্রস্তাবটা হয়তো সংশোধনের প্রয়োজন দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের বক্তব্যগুলোকে ধারণ করেই আবার একটা সংশোধিতভাবে সেটা উপস্থাপন করা। আমাদের লক্ষ্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচিত হয়, আমরা চেষ্টা করি একমতের জায়গায় আসতে। ফলে এই সংশোধিত ভাষ্যগুলো হচ্ছে যে আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়ের গুরুত্ব বিবেচনায় আলোচনা। একটা উদাহরণ হচ্ছে, যেমন ধরুন এনসিসি যে প্রস্তাব ছিল, সেই প্রস্তাবটা অধিকাংশ দল, সংশ্লিষ্ট দল ওইভাবে গ্রহণ করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন। প্রাথমিক পর্যায়ে কিছু আপত্তি ছিল, পরবর্তী সময় কিছু আপত্তি এসছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা গৃহমন্ত্রী প্রস্তাব এনেছি। এটা নতুন কোনো প্রস্তাব নয়, সংশোধিত প্রস্তাব। আমরা চাচ্ছি যে প্রত্যেকেই যেহেতু কাঠামোগত পরিবর্তনের দিকে আপনারা জোর দিচ্ছেন, আমরা সেই জায়গাগুলোতে আপনাদের সাথে থাকছি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে সময়ের স্বল্পতার দিকে যেমন আমাদের বিবেচনা রাখতে হবে, তেমনি আমাদের এখন জুলাই মাস, গত বছরের এই সময়টাতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া তরুণ এবং নাগরিকদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি অবশ্যই থাকবে, আপনারা সেগুলো নিয়ে ব্যস্ততার মধ্যে থাকবেন। তা সত্ত্বেও আপনাদের প্রতি অনুরোধ যে আমরা যেন যতটা বেশি সময় মিলিত হয়ে দ্রুত কাজগুলো করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতাটা লাগবে। ক্ষেত্র বিশেষে তারা হয়তো আপনাদের কর্মসূচির জন্য একটু অসুবিধা সৃষ্টি করবে, তবে আমরা আশা করছি যে আপনারা সেক্ষেত্রে আমরা যাতে একত্রে বসতে পারি, যত বেশি সময় বসা যায়, কারণ সময়ের একটা স্বল্পতা আছে আমাদের। তো সেগুলি আপনারা নিশ্চয়ই বিবেচনা করবেন। আমরা এই সপ্তাহে প্রাথমিকভাবে ভেবেছিলাম যে মাত্র এই আজকের পরে বাকি সময়টা সাংগঠনিক এবং অন্যান্য কাজ ব্যস্ততার জন্য এবং অনানুষ্ঠানিক যোগাযোগের জন্য, কিন্তু অধিকাংশ দলের পক্ষ থেকে যে মত পাওয়া গেছে তাতে সম্ভবত আরো একদিন আমরা এই সপ্তাহে পৌঁছবো, এবং এই সপ্তাহের বিষয়গুলো একটু পরে আমরা এক পর্যায়ে আলোচনা করে নিতে হবে, কারণ পরবর্তী সপ্তাহে সেটা হচ্ছে অবশ্যই শাহাদাত বার্ষিকী, মুক্ত শাহাদাত বার্ষিকী, বেশ কিছু কর্মসূচি, সকলেরই কর্মসূচি থাকবে। তার মধ্যেও আমাদেরকে একটু সময় বের করে আমাদের এই আলোচনাটা অব্যাহত রাখতে হবে। সেটা আপনারা আপনাদের সাংগঠনিক কর্মসূচির পরিকল্পনার পাশাপাশি ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়টা যদি বিবেচনায় রাখেন, আমাদের সকলের কাজের অগ্রগতি সম্ভব হবে। ফলে আমরা চেষ্টা করছি, যেমন ধরুন যে কোনো বিষয়ে যখন আলোচনার পরপরই ফিরে গিয়ে কমিশন উপযোগীভাবে বসছে, কি করে সংশোধিতভাবে জিনিসগুলোকে আপনাদের বক্তব্য, আপনাদের অবস্থানকে ধারণ করেই তৈরি করা যায়, সেই চেষ্টাটা আমাদের আছে, সেটা আমরা অব্যাহত রাখবো। এতে করে যাতে কোনো রকম ভুল বোঝা বা বিভ্রান্তির সৃষ্টি না হয়, সেই জন্য এটা বলা যে আমাদের দিক থেকে চেষ্টাটা হচ্ছে আন্তরিক চেষ্টা, সর্বান্তকরণের চেষ্টা হচ্ছে আপনাদের বক্তব্য, আপনাদের আকাঙ্ক্ষার সাথে যাতে একটা সামঞ্জস্য বিধান করা যায়। আমি বারবার বলেছি, যখন দলগুলোর সাথে আলাদা করে বৈঠক করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না, সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হবো না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন যেগুলো রাখা যাবে না। আমি একটা উদাহরণ দিই, মূলনীতির ক্ষেত্রে বহুত্ববাদ নিয়ে সকলেরই আপত্তি ছিল, দ্বিতীয় সংশোধিত ভাষ্যে সেটা ছিল না। কিংবা ধরুন বাংলাদেশের অনুবাদ আমরা বলেছিলাম,
সেটা গ্রহণযোগ্য হয় কাছে বিভিন্ন বিবেচনায় আমরা সেটা আলোচনায় আনছি না। কিংবা ধরুন জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল 4টে প্রদেশ করার ব্যাপারে, সেই আলোচনা তো দেখা গেছে প্রাথমিক আলোচনা সেই অধিকাংশ দলের পক্ষ থেকে এই অবস্থায় বর্তমানে করার ব্যাপারে একমত হওয়ার ব্যাপারে একমত হওয়া যায়নি। সে কারণে আমরা এটা আলোচনা আনছি না। অনেক কিছু কিন্তু বাদ দিয়ে অগ্রসর হতে হচ্ছে, কারণ সব বিষয়ে একমত হওয়া যাবে না, কোনো অবস্থাতেই যাবে না, সকল দল সকল। তবু আমাদের চেষ্টা করতে হবে যে এইগুলো বাদ দিয়ে যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। তো সবাইকে আবারও জাতীয় নেতৃবৃন্দকে যে আমরা এখানে কথা বলছি সেগুলো বাংলাদেশের নাগরিকরা দেখছেন। আমি বিভিন্ন জায়গায় গেলে নিশ্চয়ই আপনারা আমার চেয়ে বেশি